গিয়ার ইন্ডিকেটরটা পারফেক্টভাবে কাজ করতেছে। 2 3 4 5। তো এটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটর, আর এটা হচ্ছে 6 পোর্ট এবং নিউট্রাল। টোটাল 5টা গিয়ার শো করবে আর নিউট্রাল। চেক করে নিচ্ছি আমি। প্রথম গিয়ার নিউট্রাল, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ফিফথ গিয়ার। এটা হচ্ছে নিউট্রাল। চলো ইনস্টল করা যাক। এটা হচ্ছে আমার মিটার পুরোনোটা। এইটা সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি মাপ দিয়ে, যেহেতু গিয়ার ইন্ডিকেটর এটা আলাদা লাগাইতে হবে। একদম ইন্ডিকেটরের সাইজ অনুযায়ী কেটে ফিক্সড করে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যেন বেশি কাটা না হয়, কারণ বেশি কেটে ফেললে দেখতে খারাপ লাগবে। চেষ্টা করছি যতটুকু ফিনিশিং দিয়ে করা যায়। আর এখানে উপরে একটু সুপারগুলো দিয়ে নেব, আর ভিতরে হচ্ছে গ্লু গান আঠা দিয়ে লাগাই নিচ্ছি যাতে ওয়াটারপ্রুফ হয়। এই যে লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর ভিতর সাইডটা হচ্ছে একদম ফিক্সড ওয়াটারপ্রুফ, যেহেতু ভিতরে হচ্ছে মাদারবোর্ড থাকবে মিটারের, পানি গেলে সমস্যা। আর এটা হচ্ছে সেন্সর, গিয়ার সেন্সর। এটা ডাইরেক্ট ইঞ্জিনে বসবে। তো আপনারা যখন অর্ডার দিবেন দেখবেন যে 5টা গিয়ার যদি হয় 5টা থাকে কিনা। আর এটা বসবে হচ্ছে এই জায়গায়। এইখানে হচ্ছে নিউট্রালের অপশনটা থাকে শুধুমাত্র, সেখানে হচ্ছে সেন্সর বসবে 5 গিয়ারের। এটা হচ্ছে ইউনিভার্সাল। একই টাইপের যদি থাকে আপনার, তাহলে যে কোনো বাইকে লাগাইতে পারবেন। আর এর পাশে হচ্ছে আঠা দিয়ে নিচ্ছি, আর এটা হচ্ছে গ্যাসকিট আঠা। তো এইখানে আঠা না দিলে অয়েল লিক করার সম্ভাবনা থাকে। তো আঠা দিয়ে একটু বেশি পরিমাণ দিতে হবে যাতে একদম পারফেক্টভাবে বসে যায়, কারণ এটা এমন একটা জায়গায় দেখার কায়দা নেই যে ঠিক মতন বসছে কিনা। আঠা দিয়ে দিলে একদম পারফেক্ট হয়ে যায়, আর বেশি থাকলে সেটা বাইরে চলে আসে, ভিতরের দিকে যায় না। আর ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে ভিতরে কোনো ময়লা বা তেল না থাকে। তেল থাকলে হচ্ছে আঠাটা ঠিক মতন বসে না। এখন লাগাই নিচ্ছি, আর একদম সাবধানে লাগাইতে হবে যাতে আঠা ভিতরে না চলে না যায়। তো এখন স্ক্রু লাগাই নিব। তো এখানে স্ক্রুটা ঠিক মতন টাইট করতে হবে, তা না হলে অয়েল লিক করবে। যখন টাইট করবেন ঠিক মতন টাইট করে নেবেন। তো এ হচ্ছে কেবল সেন্সরের, আর এটা হচ্ছে পয়েন্ট থাকবে হচ্ছে 5টা, আর একটা হচ্ছে নিউট্রাল। এটা আমি একটা এক্সট্রা ক্লিপ কিনে মানে ফিমেল নিয়ে আসছি, আর এটা হচ্ছে গ্যারেজ থেকে ম্যানেজ করছি। আর এটা আপনারা পাবেন হচ্ছে মোটরসাইকেলের চাপায়। তো গিয়ার ঠিক মতন কাজ করতেছে। ফার্স্ট গিয়ার, নিউট্রাল, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার অ্যান্ড ফিফথ গিয়ার। একদম পারফেক্টভাবেই বসছে, আর অয়েলও লিক করতেছে না। ইঞ্জিন যেহেতু স্টার্ট দিয়ে রাখছি, কোনো অয়েল বেরোচ্ছে না। তো এখন চেক করতেছি যে গাড়ি গিয়ারে থাকা অবস্থায় যদি বন্ধ করা হয় তখন ঠিক হয় কিনা। থার্ড গিয়ারে অফ হয়েছে এবং থার্ড গিয়ারে অন হচ্ছে। একদম পারফেক্টভাবে অন হচ্ছে, এবং যে গিয়ারে রাখা হয়েছে ওই গিয়ারেই থাকতেছে। তা ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।